2026 সালে তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে আগামীকালকে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমি তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাবো, অর্থাৎ সিলেবাস অনুযায়ী কিভাবে প্রশ্ন আসে এখান থেকে তুমি মূলত প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে। আগেই বলে রাখি, সৃজনশীল প্রশ্ন কখনোই হুবহু কমন পড়ে না। তুমি এখান থেকে শুধুমাত্র নমুনা প্রশ্ন থেকে কোন প্যাটার্নে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে সেই সম্পর্কে তুমি স্পষ্ট ধারণা পাবে, এর বাইরে আর কিছুই নয়। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের মূলত সিলেবাসটা সম্পর্কে আরো একবার বলি। তোমাদের গদ্যাংশে মূলত 6টি প্রশ্ন রয়েছে, এবং কবিতায় তোমাদের রয়েছে মূলত 6টি। এই 12টি থেকে তোমাদের প্রত্যেকটা সৃজনশীল আসবে মূলত, এবং নাটক রয়েছে ব্যাকরণ অংশ। তোমাদের মূল গদ্যাংশ থেকে মূলত 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রতিটার মার্ক থাকবে 5, 3 5 15। পদ্যাংশ থেকে প্রশ্ন থাকবে 5টি, উত্তর দিতে হবে 3টি, যার প্রতিটার প্রশ্নের মার্ক থাকবে 5, 3 5 15। নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে, মার্ক থাকবে 5। ব্যাকরণ থেকে 7টি থেকে 5টি উত্তর দিতে হবে, মার্ক থাকবে 3 করে, 3 5 15। এবং প্রবন্ধ রচনা মূলত থাকবে 3টি, সেখান থেকে একটি লিখতে হবে, যার মার্ক থাকবে 10। সর্বসাকল্যে 60 মার্কের একটা লিখিত পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। এখন চলে আসো মূলত আমরা যদি তোমাদের প্রথম মডেল কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। তোমাদের গদ্যাংশ থেকে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমত প্রশ্নটা দেওয়া হয়েছে গন্তব্য কাবুল। এটি মূলত একটি ভ্রমণ বিষয়ক একটা রচনা। এরপরে দ্বিতীয় প্রশ্নটা মূলত তোমাদের দেওয়া হয়েছে সাহিত্যের খেলা সম্পর্কে, যেটি মূলত প্রমথ চৌধুরীর একটা রচনা। এখানে মূলত সাহিত্য কিভাবে লিখতে হয় এবং বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এরপরে তোমাদের তৃতীয় যে প্রশ্নটা রাখা হয়েছে, এটা মূলত অপরাজিতা গ্রন্থের। এরপরে আসো তোমাদের যে চতুর্থ যে প্রশ্নটা নেওয়া হচ্ছে, সেটা জীবন বৃক্ষ, এবং সর্বশেষে মূলত মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি ও পিসি থেকে দেওয়া হয়েছে। এরপরে তোমাদের যদি আমরা কবিতা অংশে চলে যাই, কবিতা অংশে প্রথমে রাখা হয়েছে প্রতিদান, পল্লী কবি জসীমউদ্দিনের। এরপরে তোমাদের জন্য যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এরপরে তোমাদের যেটা রাখা যে বইটা রাখা হয়েছে সেটা হচ্ছে মূলত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে। এরপরে তোমাদের জন্য ফেব্রুয়ারি 1969, এবং সর্বশেষ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা কবিতা থেকে। নাটক তোমাদের সিরাজউদ্দৌলা রয়েছে। এই নাটকের থেকে মূলত 2টি প্রশ্ন আসবে, প্রশ্নগুলো একটু দেখে নিও। এবং সর্বশেষে তোমাদের মূলত গ্রামাটিক্যাল পার্টে মূলত তোমাদের 7টি প্রশ্ন থাকে, যেখান থেকে প্রতিটা প্রশ্নের মার্ক থাকে 3। 5টি প্রশ্নের উত্তর দিলেই হয়, 3 5 15 মার্কস লিখতে হয়। এরপরে সর্বশেষে যেটা থাকে সেটা হচ্ছে রচনা তোমাদের 3টি রচনা থাকে, সেখান থেকে একটি লিখতে হবে। চলতি বছর স্বদেশ প্রেম, এরপরে অধ্যবসায়, মানব কল্যাণে বিজ্ঞান, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই টাইপের রচনা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা মডেল কোশ্চেন দ্বিতীয়টা চলে আসলাম। দ্বিতীয়টা মডেল কোশ্চেন একই টাইপের করা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটা রাখা হয়েছে অপরাজিতা গ্রন্থের, দ্বিতীয়টা অপরাজিতা প্রবন্ধ উপন্যাস থেকে, পরেরটা মূলত সাহিত্যের খেলা থেকে নেওয়া হয়েছে গদ্য। 3 নম্বরে রাখা হয়েছে মাসি ও পিসি। 4 নাম্বারটা মূলত নেওয়া হয়েছে যে অর্ধাঙ্গিনী, এটি মূলত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। এবং পরবর্তীতে শেষেটা রাখা হয়েছে মূলত গন্তব্য কাবুল থেকে। কবিতা মূলত বিদ্রোহী কবিতা থেকে একটা রাখা হয়েছে সুচেতনা, যেটা মূলত জীবনানন্দ দাশের একটা রচনা। এরপরে যেটা রাখা হয়েছে ফেব্রুয়ারি 1969, এবং প্রতিদান, এটা মূলত জসীমউদ্দিনের লেখা একটি কবিতা। এবং সর্বশেষ 10 নাম্বার যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। যথারীতি গ বিভাগে তোমাদের থাকবে নাটক। নাটকে তোমাদের মূলত 2টো থেকে একটি লিখতে হবে, এবং মার্ক থাকবে 5। সর্বসাকুল্যে তোমাদের সর্বশেষে তোমাদেরকে 5টি মূলত রচনামূলক গ্রামাটিক্যাল প্রশ্ন থাকবে, যার প্রতিটা মার্ক থাকে 3, 3 5 15। এবং রচনা থাকে মূলত একটি লিখতে হয়, যেটা তোমাদের দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এটা মূলত নমুনা প্রশ্ন দেখলে তুমি একটা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাবা, যেটা তোমাদেরকে একটা ভালো প্রিপারেশন নিতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।